রমজান মাসে যে সময় আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন রোজাটা ফরজ করেছেন 30 রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়ার কোন মানুষকে যে কোনো ইবাদত দেখানোর পথ বাকি আছে, কিন্তু রোজা রাখার পর এই রোজাটা কোনো মানুষকে দেখানোর কোনো পথ নাই, সবাই রোজা। কে কাকে দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও রহমতের ফেরেশতা সাক্ষী থাকো, সব মাসও তোমাদের নেকির ফেরেশতার দ্বারা আমি নেকি লিখিয়েছি, বান্দা সাক্ষী থাকো। রমজান মাসও আমি আল্লাহকে বান্দা খুশি করার জন্য রোজা রেখেছে, দুনিয়ার কোনো মানুষকে পাওয়ার জন্য নাই, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আশায় আমি আল্লাহকে না দেখে বান্দা ইবাদত করেছে। আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আল্লাহকে খুশি করার জন্য বান্দা রোজা রেখেছে। বান্দা প্রত্যেক মাসও যত আমল করেছে বান্দা তুমি তোমার কলম দিয়ে লিখেছ। এ রহমতের ফেরেশতা সাক্ষী থাকো, আজকে রমজান মাস আমাদের সামন দিয়ে রমজান মাস আসতেছে, যদি কোনো আল্লাহর বান্দা একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার রোজা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা তোমরা অপেক্ষা করো, তোমাদের কলমকে বন্ধ করো, কারণ আমি আল্লাহ বান্দাকে আমি আমার কুদরতি নেকি কুদরতি কলম দ্বারা এই রমজান মাসের রোজার সওয়াব বান্দার নামায়ে আমলের মধ্যে লিখে দেব। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আসামপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৩৬তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের অধ্যকার অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবার অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে নিজ পায়ে হেঁটে সুস্থ শরীরে এই দিনী মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুশ শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব ফরমায় দিনী মাজলিসে বসলেই সগীরা গুনাহ মাফ। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কবিরা গুনাহ কিভাবে মাফ? বলে আখেরি মুনাজাত পর্যন্ত যে আল্লাহর বান্দা বসবে এবং তওবা করবে, জীবনে যত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না, আল্লাহ এই আজকে এই মাহফিলের ওসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দার চোখের পানি নাকের ডগার মধ্যে আসার পূর্বেই বান্দার কবিরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর যে সমস্ত বান্দাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, নির্বাচিত করেন, ওই সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দির দ্বারা নেক কাজ সংগঠিত হয়। তাহলে নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, ওই সমস্ত মানুষ এই মাহফিলের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা নেক আমল করবে, ইমানদার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের আদেশ করেছেন। আমাদের সমাজে এখন দেখা যায় নামাজ পড়ে না, কিন্তু এরপরে অহংকার বশত করে, যদিও নামাজ না পড়ি কিন্তু আমার ইমান মজবুত। বোঝা যায় ছাত্রকের সিমেন্টি ফাঁকা। ইমান মজবুত হয় কিভাবে? ইমান আনার পরে নামাজ পড়লে ইমানের আলো বেড়ে যায়, নামাজ পড়লে ইমানের আলো বেড়ে যায়, নেক আমল করলে ইমানের আলো বাড়ে, বদ আমল করলে, গুনাহের কাজ করলে নেক আমলের যে বাতিটা কলবের মধ্যে আছে এই কলবের মধ্যে কালো একটি দাগ পড়ে যায়। কেন দাগ পড়ে? বলে গুনাহের কারণে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে, পড়তে পড়তে যে সময় চতুর্দিক কালো হয়ে যায়, এই আল্লাহর বান্দার ভালো জিনিস তার কলবের মধ্যে আর ঢুকতে পারে না, ভালো জিনিস ঢুকতে পারে না। বিদায় আজান হলে আর ইবাদতের মধ্যে, মসজিদের মধ্যে অগ্রসর হতে ভালো লাগে না। কেন? তার কলবের মধ্যে জঙ্গার ধরে ফেলেছে। এই কলবকে কিভাবে পরিষ্কার করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর জিকির করবে, তোর জিকিরের, আমার জিকিরের মাধ্যমে তোর কলবের কালো জঙ্গার দূর হয়ে যাবে। আমরা জিকির করলাম কার? আল্লাহর জিকির।
আল্লাহ যদি কোনো বান্দার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জমিনের মধ্যে তুমি তোমার মন গড়া ইচ্ছা মতো চলে আসতে পারো, বাধা নাই। একজন মানুষ আকাশের মধ্যে ঘুড়ি উড়ায়, তার যত সময় ভালো লাগে অত সময় আকাশের মধ্যে ঘুড়ি উড়াতে থাকে। যে সময় বান্দার বিরক্ত বোধ হয় ওই সময় তার ঘুড়িটা আবার হাতের মধ্যে চলে আসে। কেন? আর ভালো লাগে না। আল্লাহ বলেন, বান্দা চলতে থাকো, কোনো বাধা নাই। আমি যে সময় কন্যা জিয়াতে কারকা কন্যা শীতাতি নাস্ত, যে সময় আমরা হাওড়ের মধ্যে শালুক তুলি, আঙ্গুলটা নিচের দিকে দিয়ে, আঙ্গুলের নিচের দিকে দিয়ে তুলি, কিন্তু মাটিতে কি পরিমাণ কষ্ট পায় মাটিকে জিজ্ঞাসা করলে বলতে পারবে। আল্লাহ বলেন, বদকার যারা জমিনের মধ্যে হবে ঠিক তেমনই ভাবে তার রূপটাকে আমি আল্লাহ কবজ করাবো। এজন্য সাবধান, ইচ্ছা মতো চলতে পারো, বাধা নাই। যে আল্লাহর বান্দা নেকির কাজ করবে, নেকির কাজের মধ্যে শামিল হবে, নেকির কাজের মধ্যে মশগুল থাকবে, তাহলে বোঝা যাবে নবীজির হাদিস অনুযায়ী ওই আল্লাহর বান্দাকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করেন। আমি যে সূরা তিলাওয়াত করেছি আল্লাহ আসর, আল্লাহ সময়ের শপথ করতেছেন। সময়ের শপথ, সময়টা খুব গুরুত্বপূর্ণ। আজকে যুবক সন্তান শরীরের চামড়াগুলা টানাইল আছে, কোনো ঠান্ডার কোনো অবকাশ নাই, কিন্তু যাদের বয়স 60-70 হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো তাদের শরীরের মধ্যে কি রূপ এই পুষ মাস মাঘ মাসে কি রূপ ঠান্ডা লাগে। কেন? তাদের শরীরটা দিনে দিনে অবশ হয়ে আসতেছে, দুর্বল হয়ে আসতেছে, শরীরের রক্ত ক্রমান্বয়ে ঠান্ডা। এখন আর আগের মতো আর গরমি শরীরের মধ্যে নাই। কেন? দিন দিন ক্রমান্বয়ে মানুষ অবশ হয়ে দুর্বল হয়ে বৃদ্ধ বয়সে উপনীত হচ্ছে। বিদায় একদিন মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, দরজার মধ্যে নক করবে। এই সময় আজরাইল কখনো 1 সেকেন্ডের অবকাশ দিবে না। কেন? এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে যদি আরো কিছুদিন সময় দেও তাহলে তুমি মুনিবের আর কখনো নাফরমানি করব। কিন্তু এই সময় আজরাইল মালাকুল মউত আর 1 সেকেন্ডের অবকাশ দেওয়া হবে না। তোমাকে সময় দেওয়া হয়েছে, কালো দাড়ি সাদা হবে, কালো চুল সাদা হবে, চোখের পাওয়ার জ্যোতি কমে যাবে, জ্যোতি কমে যাবে তোমার। এরপরে তোমাকে আর কত আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিবেন। মরণ কার কখন কোথায় হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। দুনিয়ার কোন মানুষে বলতে পারবে না কখন মরণ আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন, বান্দা ওয়াল আসর, সময়ের মূল্য বড় দোল। এখন সময় আছে কিন্তু তুমি বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের শপথ করলেন? সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ শপথ করলেন। দুনিয়ার কোন মানুষে কসম করে না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সৃষ্টি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করতেছেন। কেন সময়ের কসম করলেন? ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিচ্ছেন, বান্দা সময়টা বড় গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি তুমি কাজে লাগাও, শবে বরাতের রাত্রিতে তওবা করো, বাধা নাই। নিয়ত যদি থাকে শবে বরাতের ফজর পর্যন্ত আমার নামাজের মেয়াদ, তাহলে তুমি জেনে থাকো আজকে রাত্রিতে যা তওবা করেছো শবে বরাতের রাত্রিতে, এই তওবা আমার আল্লাহ কবুল করবেন না।
তওবা কি বলে আল্লাহ এই রাত্রিতে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বলেছেন, তাহলে এই রাত্রিতে সারা বছরের ইবাদত জমা করে রাখবো আর সারা বছর ইবাদত বস্তা থেকে খুলে খুলে খাবো। এই নিয়ত রেখে যারা তওবা করেছে এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 4টি শর্তে তওবা কবুল করা হবে। কয় শর্তে? শর্ত 4টি। প্রথম শর্ত হলো আল্লাহ জীবনে যত গুনাহ করেছে এই সমস্ত গুনাহের উপরে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে তওবা করতেছি, বাকি জীবন যতদিন বেঁচে আছি আর কখনো তুমি মুনিবের নাফরমানি করব না। আমি তওবা করলাম মুনিব, তুমি আমার তওবা কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিয়ত রেখে যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে, তওবা করতে বিলম্ব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করতে কখনো বিলম্ব করবেন না। এই জায়গার মধ্যে আমার অনেক মুরব্বী আছেন না, তাদেরকে জিজ্ঞাসা করো আজ থেকে 20 বছর আগে শরীরের মধ্যে যে শক্তি ছিল এখন কি এই শক্তি আছে? তাহলে মানুষে বুঝে না কেন? তাহলে মসজিদ কেন ফাঁকা? শবে বরাতের রাত্রিতে দেখা যায় দুতলা ভরপুর, কিন্তু শবে বরাতের 2 দিন পরে ফজরের নামাজে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব বলে না ভাই আল্লাহ দুর্বল নেই? কথা বলেন না। আল্লাহ আপনি যদি মাটি নিচে একবারে 70 গজ তলেও যাও, এরপরে আল্লাহ তোমার সব কিছু দেখেন। আল্লাহর সাথে চালাকি চলে না। আজকে আমার শরীরের মধ্যে শক্তি আছে, টাকার গরম আছে, টাকা পয়সা আছে, আমি গরম দেখাতে পারি, শক্তির ক্ষমতা দেখাতে পারি, কিন্তু যেদিন মালাকুল মউত চলে আসবে সাদ্দাদেও রেহাই পায় না, ফেরাউনে রেহাই পায় না, কারুনে রেহাই পায় না, শেষ পর্যন্ত মাঠে কাজ করলো। কোথায় গেল এত শক্তি? ফেরাউন যে এমন সময় পচা তরমুজের ব্যবসা করতে করতে শেষ পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার পরে, উপজেলা চেয়ারম্যান পরে এমপি, এরপরে নিজেকে হামানে বলে বন্ধু এখন তো টাকার অভাব নাই, তাহলে আজকে তুমি ক্ষুধা দাবি করো। এজন্য সঙ্গটা হতে হবে ভালো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ফেরাউনকে ধ্বংসের মূল কারণ হলো তার বন্ধু হামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমার জানিয়ে দাও সময়ের শপথ কেন আমি আল্লাহ করলাম? সময় মতো যদি কোনো আল্লাহর বান্দা কোনো কাজ না করে, সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর যতই কাজ করে না কেন আর ওই কাজের ফল কখনো পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দেন রজব মাস ঢোকার পরে আল্লাহর হাবিবে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং পৌঁছে দাও রমজান পর্যন্ত। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শোনো, রজব মাস ঢোকার পরে যেভাবে একজন মানুষ জমিনের মধ্যে হাল চাষ করার জন্য জমিনের আইলগুলা কেটে দেয়, ঠিক তেমনি ভাবে রজব মাস হলো ইবাদত শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা যদি রজব মাস থেকে শুরু করে তার ইবাদতটা হবে জমিন করার নাই। যেমন চতুর্দিকে আইল ফিরালো, শাবান মাস ঢোকার পরে আল্লাহর বান্দা জমিনের আগাছা মুক্ত করলো এবং জমিনের মধ্যে বীজ বপন করলো, সঠিক সময়ে সঠিক নিয়মে পানি দিল, সেচ দিল। এখন দেখা যায় রজব শাবান এই জমিনের ফসলটা ভালো হবে। সময়ে সময়ে আল্লাহর বান্দা ভালো ফসল পাওয়ার জন্য জমিনের মধ্যে সার দেয়। তার উদ্দেশ্য হলো জমিনের মধ্যে যদি সঠিক সময়ে পানি দেই, সঠিক সময়ে সার দেই, ফসল ভালো হবে। আল্লাহর বান্দা যদি রজব থেকে শুরু করে শাবানে তার ইবাদত বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে নেই, রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ বলবেন বান্দা রজব হলো জমিন আইল কেটে জমিন পরিষ্কার করার মাস, শাবান হলো বীজ বপনের মাস, রমজান হলো ধান কেটে ঘরের মধ্যে তোলার মাস। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে ডাক দিয়া বলবেন বান্দা আমার বান্দা রজব থেকে শুরু করে শাবান রমাদান মনের মধ্যে নিয়ত ছিল এই রজব থেকে আমি আল্লাহর আর নাফরমানি করব না, শাবান মাসও আরো আল্লাহর বান্দা ইবাদতের মাত্রা বাড়িয়ে দিল, রমজান মাসও যে সময় আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন রোজাটা ফরজ করেছেন 30 রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মানুষকে যে কোনো ইবাদত দেখানোর পথ বাকি আছে, কিন্তু রোজা রাখার পর এই রোজাটা কোনো মানুষকে দেখানোর কোনো পথ নাই। সবাই রোজা, কে কাকে দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও রহমতের ফেরেশতা সাক্ষী থাকো, সব মাসও তোমাদের নেকির ফেরেশতার দ্বারা আমি নেকি লিখিয়েছি, বান্দা সাক্ষী থাকো। রমজান মাসও আমি আল্লাহকে বান্দা খুশি করার জন্য রোজা রেখেছে, দুনিয়ার কোনো মানুষকে পাওয়ার জন্য নাই, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আশায় আমি আল্লাহকে না দেখে বান্দা ইবাদত করেছে। আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আল্লাহকে খুশি করার জন্য বান্দা রোজা রেখেছে। বান্দা প্রত্যেক মাসও যত আমল করেছে বান্দা তুমি তোমার কলম দিয়ে লিখেছ। এ রহমতের ফেরেশতা সাক্ষী থাকো, আজকে রমজান মাস, আমাদের সামন দিয়ে রমজান মাস আসতেছে। যদি কোনো আল্লাহর বান্দা একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার রোজা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতা তোমরা অপেক্ষা করো, তোমাদের কলমকে বন্ধ করো, কারণ আমি আল্লাহ বান্দাকে আমি আমার কুদরতি নেকি কুদরতি কলম দ্বারা এই রমজান মাসের রোজার সওয়াব বান্দার নামায়ে আমলের মধ্যে লিখে দেব। সামনে রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখতে চাই কি চাই না? রোজা ফরজ, এক রোজা একদিনে একটা রোজা রাখা ফরজ, এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, 5টা ফরজ, 5 ওয়াক্ত নামাজ, 5 বেলা রোজা রাখা, একটা রোজা রাখা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এমন বাঙালি আমার এক রোজা রাখে, সারাদিন ঘুমায়, মাগরিবের সময় উঠার উপরে অপেক্ষা করে ইফতারের লাগে, ইফতারের জন্য। এরকম আছে না? ফরজ তরফ হয়েছে কয়টা? ফজর, জোহর, আসর, মাগরিব। ফরজ আদায় হয়েছে কয়টি? ফরজ আদায় হয়েছে এক রোজা, আর ফরজ ত্যাগ হয়েছে 5টা। সব কি আল্লাহ দিবেন? কথা বলেন না, সব কি আল্লাহ দিবেন? আমরা তো বাঙালি সিজনাল মুসল্লি, শবে বরাতের রাত্রিতে মসজিদের মধ্যে জায়গা হয় না, 2 রাকাত নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের জায়গা একবারে সংকীর্ণ। শবে বরাত চলে যাওয়ার পরে ইমাম সাহেব আর মসজিদ সাহেব, আহা আজকে শক্তি আছে। এখন তাগড়া জওয়ান ইচ্ছা করলে ফুস মাসও যে কোনো যুবক উঠতে পারে, কোনো অলসতা আসবে না, কোনো অলসতা নাই। কিন্তু 70 বছর 50 বছর হওয়ার পরে একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে বললো বলে আপনার কিভাবে এই যে শরীরের মধ্যে কি ক্লান্তি আসে না? বলে হ্যাঁ অবশ্যই ক্লান্তি আসে, অবশ্যই। এখন ইচ্ছা করলে যে কোনো সময় 40 মণ 50 মণ মাথার মধ্যে বহন করে বাড়ির মধ্যে নিতে পারবে, কোনো অসুবিধা নাই। 70 বছরের মুরব্বীকে জিজ্ঞাসা করো এখন কি আগের তোর কি আছে? গ্রাম্য ভাষা অনেকে বলে না এখন তো আগের জন কি নাই। ঠিক তেমনি ভাবে সময় কেন আল্লাহ কসম কাটলেন, কসম করলেন? দুনিয়ার যত মানুষে কসম করে তার কারণ কি? বলে বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম বলে। কেন? যাতে আমার কথাটা আরো বেশি গুরুত্ব দিয়ে বিশ্বাস করে। তবে আল্লাহর কথাকে গুরুত্ব নাই, কারণ আল্লাহ কসম ছাড়াও যত কথা বলেছেন, যেমন ওজন, কসম করে যে কথা বলেছেন ঠিক তেমনি ভাবে ওজন। আল্লাহ কসম করেছেন শুধুমাত্র সময়ের গুরুত্ব বোঝানোর জন্য, শুধুমাত্র গুরুত্ব বোঝানোর জন্য। ও দুনিয়ার মানুষ, একদিন তুমি এই জমিন থেকে চলে যেতে হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে বান্দাকে আমি এত নলেজ দিলাম, এত জ্ঞান দিলাম, জ্ঞান দেওয়ার কারণে বান্দা তার মেধা অনুযায়ী সিসি ক্যামেরা তৈরি করেছে। ওই সিসি ক্যামেরার মধ্যে দেখা যায় অনেক সময় গুলাটে দেখা যায়, পরিষ্কার দেখা যায় না। আল্লাহর বান্দা জমিন থেকে চলে যাওয়ার পর আল্লাহ বলবেন, বান্দা তুমি জমিনে যাওয়ার পরে
আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে সৃষ্টি করেছিলাম, মায়ের গর্ভের মধ্যে রেখেছি, মায়ের নাভির সাথে মায়ের যে বেমারটা হতো তোমার খাদ্য হিসাবে দিয়েছি নাভির সাথে। আমি আল্লাহ কেন তোমার এই জবানকে অপবিত্র করলাম না? আমি আল্লাহর মনের মধ্যে একটা ইচ্ছা ছিল, ওই জবানটা যদি অপবিত্র হয়, ওই মুখ দিয়ে বান্দা আমার নাম জপবে। আমি চাই না বান্দার মুখটা অপবিত্র হোক, আমি চেয়েছি বান্দা যেন পবিত্র থাকে। ওই বান্দা, জমিনে চলে যাওয়ার পর তুমি কি কর্ম করেছো হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বান্দা, আমি তোমাদের মধ্যে আমি কিছু আমানত দিয়েছি, যদি ওই আমানতগুলা সঠিকভাবে জমিনের মধ্যে পরিচালনা করিয়া আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আমানত সঠিকভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে তার সব কিছু পেয়ে যাই, তাহলে তোমরা জেনে থাকো আমি বিনা হিসাবে তোমাকে জান্নাত দিব। রুজগত থাকা অবস্থায় আমরা সবাই এক বাক্যে বলেছি আল্লাহ, জমিনের মধ্যে যাওয়ার পর তুমি মুনিবের নাফরমানি করব না, জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ আমার পরিত্যাগ হবে না, আমি কখনো গাফেল হব না, আমার মনের মধ্যে অলসতা আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে এসেছি, আল্লাহ জীবনে তুমি মুনিবের নাফরমানি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছি কালু বালা, হা হা হা, অবশ্যই আপনি প্রভু। প্রভু যদি আপনি আল্লাহকে প্রভু হিসাবে স্বীকৃতি দিলা, কি স্বীকৃতি দিলা? জমিনের মধ্যে যাওয়ার পরে তুমি মুনিবের নাফরমানি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমার এই বডির মধ্যে আমি আল্লাহ কিছু আমানত দিয়েছি, ওই আমানতগুলা যদি সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় করতে পারো, আর আমি আল্লাহর কাছে ওই আমানতগুলা সঠিক সময়ে ফিরিয়ে দিতে পারো, তোমরা জেনে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দার সব কিছু আমি যেভাবে দিয়েছিলাম ঠিক তেমনি ভাবে পেয়েছি, ওই বান্দাকে তোমরা বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। যেতে চাই কি চাই না? জাহান্নাম থেকে মুক্ত হতে চাই কি চাই না? সব কিছু চাই, কিন্তু জান্নাতে যাওয়ার যে সামানগুলার প্রয়োজন হয় রে ভাই, ওই সামানগুলা জমিন থেকে হাসিল করতে হবে। জমিনও থাকা অবস্থায় সব কিছু পুঁজি যা আছে সাথে নিয়ে যেতে হবে। বিদেশের মধ্যে যাওয়ার পর 5 বছর পরে আল্লাহর বান্দা আসে, বন্ধু বান্ধব সবাই বলে 5 বছরে কি পরিমাণ অর্থ নিয়ে এসেছো? বন্ধু, বাড়ি করেছি, ঘর করেছি, কিছু টাকা স্বর্ণ অলংকার নিয়ে এসেছি, বিবাহ করব। তাহলে বোঝা যায় অনেক কিছু করেছে। আবার 20 বছর 30 বছর বিদেশের মধ্যে থাকা অবস্থায় ব্যাংক ব্যালেন্স করে, তার কারণ কি? বৃদ্ধ বয়সেও আরাম আয়েশ করে জীবনযাপন করে আমি আমার আরামের জিন্দেগিতে বসবাস করব, নিয়ত থাকে, সঞ্চয় করে, তার কারণ কি? আরামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তুমি যদি জমিনে থাকা অবস্থায় কবরের সামান নিয়ে আসতে পারো, জমিনও থাকা অবস্থায় আমি আল্লাহকে রাজি খুশি করিয়া আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্মকাণ্ডের, তোমার নেক আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত উপহার দেব। উপহার দিবেন কি? আমানত। হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য, হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য, চোখ দিয়েছেন ভালো জিনিসের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য। কুরআন শরীফের দিকে তাকালে একটা হরফ আলিফ পড়লে 10টা নেকি। মা বাবার দিকে তাকাইবা নেকি, নজর মকবুল, হজের সওয়াব। কাবার দিকে তাকাবা 40টা সওয়াব। কুরআন শরীফের দিকে তাকাইবা নেকি। কোন আলিমদের দিকে, হক্কানি আলিমদের দিকে তাকাইবা, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, জোরে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াল আসর, সময়ের শপথ। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ ক্ষতিগ্রস্ত? আল্লাহর হাবিব বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা না। যারা ঈমান এনেছে তারা না। আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, দাদা মুসলমান, বাবা মুসলমান, সেই সূত্রে আমরাও মুসলমান, সেই সূত্রে আমরাও মুসলমান। মুসলমানের হক কি কি আছে এই জিনিস আর জানার দরকার নাই। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা ইল্লাল্লাযিনা আমানু, ঈমানওয়ালারা ব্যতীত সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। কাফির বেঈমান আল্লাহর হাবিবকে মানতে রাজি না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আরবের মধ্যে কি আল্লাহ আরো বড় বড় টাকাওয়ালাকে দেখলেন না? ইচ্ছা করলে তো টাকাওয়ালা সম্পদওয়ালাদেরকে নবী হিসাবে মনোনীত করতে পারতেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো গরিব, আল্লাহ কি ওই মুহাম্মদকে নবী হিসাবে মনোনীত করেছেন? কাফের বেঈমান বুঝার পরেও বড়ত্বের কারণে, অহংকারের কারণে, গরিবের কারণে আল্লাহর হাবিবকে মানতে রাজি নয়। আবার হক কথা বলার কারণে অনেক সময় দেখবেন চাচাজির কথাই জিও জিও বললে সারা জীবন সাবাস, আর হক কথা যে সময় হক কথা বলবেন চাচাজি আর তোমাকে ভালোবাসবেন না। ইল্লাল্লাযিনা আমানু, ঈমানওয়ালারা ব্যতীত, ঈমানওয়ালারা। আমরা তো কোনো কষ্ট স্বীকার করি না। নবীজির যুগ সাহাবীরা ঈমান গ্রহণ করার কারণে কত শত শত নির্যাতন সইতে হয়েছে। এই করুণ ঘটনা ইতিহাস তালাশ করলে পাওয়া যায়। বেলালের জীবনী যদি কোনো আল্লাহর বান্দা তালাশ করে, বেলালে এমন পরিমাণ কষ্ট করেছে জমিনের মধ্যে আর কোনো সাহাবী এমন পরিমাণ কষ্ট স্বীকার করে না। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, কি এমন জিহ্বা দিয়ে আহাদ আহাদ বলো? বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, আমি আহাদ আহাদ বলি, আমি তো আমার আল্লাহর জিকির করি। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, তুমি আবার কোন আল্লাহর জিকির করো? যে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সৃষ্টি করেছেন, আমি বেলাল সেই আল্লাহর জিকির করি, আহাদ আহাদ। উমাইয়া ডাক দিয়া বলে, না, এটা হতে পারে না। আমাদের খোদা তো আমরা খোদার দেবতার পূজা করি, তুমি আবার কোন খোদা, কোন খোদার পরিচয় দাও? যে আল্লাহ জীবন দিতে পারেন, যে আল্লাহ মৃত্যু দিতে পারেন, যে আল্লাহ রিজিক দিতে পারেন, যে আল্লাহ গরিব বানাতে পারেন, যে আল্লাহ আবার ধনী বানাতে পারেন। বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, যদি তুমি আমাদের খোদাকে খোদা বলে না মানো, তাহলে তোমাকে অনেক নির্যাতন করা হবে। বেলালে বলে, জীবন চলে যেতে পারে উমাইয়া, আমার জীবন বিলিয়ে দিব, এরপরেও আমি আমার আল্লাহর গুণগান ছাড়ব না। ইতিহাস তালাশ করলে পাওয়া যায় বেলালে এমন নির্যাতন শিকার হয়েছেন। বেলালে আল্লাহর জিকির থেকে নিজেকে বিরত রাখে না, আহাদ আহাদ। বেলালকে মরুভূমির প্রান্তরে বুকের মধ্যে পাথর রেখে আকাশের দিকে তাকিয়ে সূর্যের দিকে এত নির্যাতন দেওয়া হয়, বেলালের জবান থেকে এক মুহূর্তের জন্য আহাদ আহাদ শব্দ বের হয় না, বন্ধ হয় না। উমাইয়া বলে, এত নির্যাতন করার পরে কি এমন? গুড়ার পায়ের মধ্যে বেঁধে দিয়ে বেলালকে
মরুভূমির প্রান্তরে বালুর মধ্যে বেলালকে টেনে টেনে নিয়ে যায়, বেলালের জবান বন্ধ হয় না। আবু বকর ডাক দিয়া বলে, রে উমাইয়া, তোমার জাতি একজন মানুষ, আমার ঘরের মধ্যে চাকর আছে। এরে উমাইয়া, তুমি যদি তোমার জাতির এই দাসকে তুমি নিয়ে যাও আর বেলালকে দিয়ে দাও, তোমার সাথে পরিবর্তন করে দেয়। উমাইয়া ডাক দিয়া বলে, রে আবু বকর হবে না, আবু বকর হবে না, কিছু মুদ্রা দিতে হবে। আবু বকরকে ডাক দিয়ে বলে, উমাইয়া কেমন মুদ্রা দেওয়া লাগবে, আমি আবু বকর দিব। আবু বকর রাজি হয়ে গেলেন। নবীজির কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর বেলালকে মুক্তি করার জন্য, বেলালকে মুক্তি করার জন্য নিজের অর্থ করে দিয়ে, নিজের দাসকে পরিবর্তন করে কিছু টাকা দিয়ে বেলালকে মুক্ত করবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, রে আবু বকর, তুমি তোমার কিছু অর্থ দাও, আমি নবীজির কাছে কিছু অর্থ আছে, আমাকেও শরীক করো। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অর্থের প্রয়োজন নাই, আমার অর্থ দিয়ে হবে। আবু বকরকে ডাক দিয়া বলেন, রে আবু বকর, আমি তো শরীক হতে চাচ্ছি, কারণ হলো আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ও বন্ধু আমার, আবু বকর বেলালকে মুক্ত করেছে, আমি যদি শরীক থাকি, আমার আল্লাহ তো ডাক দিয়া বলবেন, কে আমার বেলালকে মুক্ত করেছ? হাসরের মাঠে তুমি আবু বকর উঠবা, আমিও চাই আমার আল্লাহ যেন তোমার সাথে আমার নাম ধরেও ডাকে। বেলালকে মুক্ত করা হলো। কে সেই বেলাল? আফ্রিকার কালো বেলাল। এত মূল্য, এত ইজ্জত, এত সম্মান। আবু বকর বেলালকে মুক্ত করার পরে এমন ইজ্জত, এত সম্মান আল্লাহ দিলেন যে বেলাল মক্কা বিজয় হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব বলেন, খানায়ে কাবাকে দৌত করো। দৌত করার পরে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে? আমরা তো, আমাদের তো মনে হয় আপনার প্রিয় সাহাবী আবু বকর আজকে মক্কা বিজয়ের আজান দিবেন। আল্লাহর হাবিব বলেন, বসে যাও। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দাওয়াত গোপনে চলতো, কিন্তু উমরে ইসলাম গ্রহণ করার কারণে উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমি উমর বলতেছি, এই আরবের জমিনে, মক্কার জমিনে ইসলামের দাওয়াত আর গোপনে হবে না। আমি উমর বলতেছি, আজকে থেকে আমি উমরে প্রকাশ্যে দিনের দাওয়াত দেব। কে আসো আমার সামনে আসো, তোমাদের কল্লা দ্বিখণ্ডিত দিয়ে করে ফেলবো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উমরে দিনের দাওয়াত প্রকাশ্যে দিলেন, আজকে তো মক্কা বিজয়ের আজান, আজান দেওয়ার একমাত্র হকদার হলেন হযরতে উমর। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা বসে যাও। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আজান দিবে হযরত উসমান জিন্নুরাইন, যিনি আল্লাহর হাবিবের দুইজন মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন, যিনি ইসলামের জন্য সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছে। আরবের মধ্যে সবাই উসমান গনি উপাধি দিল, সম্পদের পাহাড়। যে উসমান ইসলামের জন্য সমস্ত সম্পদ বিলিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো মক্কা বিজয়ের আজান দেওয়ার হকদার একমাত্র উসমান জিন্নুরাইন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা বসে যাও, সাহাবীরা বসে যাও। শেষ অবস্থায় আরেক সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে আলী, যার বাবা হাসান এবং হুসাইন, যে হাসান আর হুসাইন যুবকদের সর্দার হবে। আজকে মক্কা বিজয়ের আজান হযরতে আলী দিবেন, যার স্ত্রী হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের যুবক, মহিলাদের মধ্যে যিনি বেহেশতের সর্দারনি হবেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শুনো, তোমরা বসে যাও, বসে যাও। আজকে মক্কা বিজয়ের আজান কেউ দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে বেলাল।
এত ইজ্জত, এত সম্মান, কেন এত ইজ্জত, এত সম্মান? ইসলামের জন্য নিজের রক্ত জড়িয়ে দিলেন, ইসলামের জন্য রক্ত জড়ালেন, দুনিয়ার কোনো স্বার্থে নাই, একমাত্র আল্লাহকে পাওয়ার আশায়, নবীজির মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দেন, বন্ধু আমার, যে বেলালকে এত কষ্ট, এত নির্যাতন সইল, তুমি জেনে থাকো, তুমি বেলালকে সুসংবাদ দিয়ে যাও, জমিন থেকে বিদায় হতে বিলম্ব হবে, আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, জমিন থেকে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে।